আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি মসুরের ডালে ভর্তা করবো, আর ভর্তা তো বাঙালির অনেক প্রিয় খাবার। তো সকাল সকাল ভর্তা করতে চলে আসলাম। আজকে সকালের নাস্তা আমরা ভাত ভর্তা খাবো। তো এখানে আমি কড়াইতে এখন দিয়ে দিব মসুরের ডাল, এগুলোকে টেলে নিতে হবে। চুলায় আগুন জ্বেলে দিয়েছি, এগুলোকে এখন কিছুক্ষণ ধরে টেলে নিতে হবে। তো এগুলো টালা হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা ডালায় উঠিয়ে নিব। এখন আমি এগুলোর মধ্যে পানি দিয়ে দিব, যাতে এগুলো কিছুক্ষণ থেকে ভিজে যায়, একটু নরম হয়, বাটতে সুবিধা হবে। তারপরে আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি মাছ। 2 টুকরো মাছ দিয়ে দিলাম, 1 টুকরো মাছ, এটাকে 2টা টুকরো করে ভেজেছি। তো মাছও ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে নারিকেল কেটে নিয়েছি। নারিকেলের ভিতরে শ্বাস হয়েছে, তো পানিগুলো খেয়ে নিলাম, আর শ্বাসটা আমরা সবাই এখন ভাগ করে খাবো। এই জিনিসটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। এটা শুধু আমাদের বাসায় না, এটা সবার বাসায় হয়, শ্বাস নিয়ে টানাটানি হয়। তো এখন আমি মরিচ টেলে নিব। কাঁচা মরিচ অনেকগুলো নিয়েছি, একটু ঝাল ঝাল করে ভর্তা খাবো আজকে। তো একদম ধোয়ার জন্য একদম কিছু দেখাই যাচ্ছে না, টালতে গেলে এরকমই হয়। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার চুলাতে আর কোনো কাজ নেই, আম্মু ভাত বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে চলে আসলাম ভর্তার আইটেম রেডি করার জন্য। তো এখানে আমি প্রথমে নারিকেল নিয়েছি, তারপরে নিয়েছি মাছ, তারপরে নিয়েছি কাঁচামরিচ টালা ও মাছ 8 পিস নিতে ভুলে গিয়েছিলাম। ধনিয়া পাতা নিয়েছি, আর যেটা প্রধান ইনগ্রেডিয়েন্টস ওটাও নিয়ে নিলাম, ডাল। মসুরের ডালের ভর্তা হবে। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাব বাটার জন্য। আগে মরিচ ভেটে নিব। মরিচগুলো খুবই ঝাল ছিল, ভর্তাটা ওই দিন অনেক ঝাল হয়েছিল। তো আমার মরিচ বাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মাছগুলোকে কাটা বেছে তারপরে দিয়ে দিলাম। এখন সুন্দর করে বেটে নিচ্ছি। আর মাছ না দিলে কিন্তু ভর্তার স্বাদটা আসে না। অনেকে আবার মাছ ছাড়া ভর্তা করে, সেটাও অন্যরকম স্বাদ, তবে মাছ দিলে আর কি স্বাদটা একটু বেশি হয়। তারপরে দিয়ে দিব নারিকেলটা আসলে মিহি করে কোরানো হয়নি, এজন্য বাটতে একটু কষ্ট হচ্ছিল। আর এটাকে একদম মিহি করা যাবে না। আর এখন এই 3টা উপকরণ আমি এগুলোর মতো বেটে নিব। ভিডিওটা বেশি লং হয়ে যাবে সবগুলো বাটা দেখাতে গেলে। আমি এগুলো সুন্দর করে বেটে নিব। তো আমার বেটে নেওয়া হয়েছে, এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে আমাদের ভর্তা প্রায় রেডি। ও লবণ দিয়েছিলাম, লবণের ক্লিপ নিতে ভুলে গিয়েছি। দেখতেই পাচ্ছেন ভর্তা হয়ে গিয়েছে। ভালো করে মেখে নিচ্ছি, মেখে এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এই যে আমাদের ভর্তা এখন পুরোপুরি রেডি। খুবই সুন্দর হয়েছে আর মজাও হয়েছে। তো এদিকে আমার ছোট বোন ভাত বাড়তেছে, আমরা এখন বাইরে চেয়ার টেবিলে বসে খাবো। আমাদের এখানে নাস্তা করতে খুবই ভালো লাগে। দুপুরের খাবার অনেক সময় এখানেই খাই, আর সকালবেলা নাস্তা বেশিরভাগ এখানে করা পড়ে। আজকে তো নাস্তায় ভাত, তাই আজকে একটু ভিডিও করলাম আর কি। অন্যদিন দোকান থেকে পরোটা আনে, তাই আর তেমন ভিডিও করি না। তো ভাত বাড়তেছে আর আমি এদিকে ভিডিও করতেছি। কি হয়েছে পাখি, কি হয়েছে? চোখ জ্বলে যায়, বক্সাতে চোখ জ্বলে। আর কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মাথা ঘুরায়। কিনবো
তো আমাদের ভাত খাওয়া শেষ, এখন চলে আসলাম রান্না করার জন্য, দুপুরে রান্না করার জন্য। এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে। তো প্রথমে মশলা কষিয়ে এখন মুরগি আর আলু দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। ও এখনো মরিচের গুঁড়া দেওয়া হয়নি, তো মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে মুরগির মাংস হয়ে গিয়েছে। আজকে আর দুপুরে কিছু রান্না হবে না, শুধু মুরগির মাংসই রান্না হয়েছে। রাতের জন্য অন্য খাবার রান্না করা হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।